কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আলামিন পৃথিবী নামক জমিনে যতটা প্রাণী সৃষ্টি করেছেন প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করা লাগবে। মানুষ থেকে শুরু করে জিন পর্যন্ত, জিন থেকে শুরু করে সমুদ্রের মাছ, পৃথিবীর জমিনে যতটা প্রাণী আছে না কেন প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করা লাগবে। মৃত্যু থেকে পালানো যাবে না, মৃত্যু থেকে বাঁচানো যাবে না, মৃত্যু থেকে বাঁচা যাবে না। পৃথিবীর যে কোনো জায়গায় আপনি পালান না কেন মৃত্যু থেকে পালানো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এক খুশখবরি জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের যত উম্মত আছে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যত ইবাদত বন্দেগী করবে ওই ইবাদত বন্দেগী করার কারণে যেই পরিমাণ সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খুশখবরি শুনে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বন্ধুত্ব সম্পর্ক ছিল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বন্ধু আজরাইল, আমার জন্য এমন বড় খুশখবরি, জানি না কতদিন আমার হায়াত বাকি আছে, কবে আমার মৃত্যু হবে জানি না, কতদিন আমার হায়াত বাকি আছে। ও বন্ধু আজরাইল, তুমি তো মানুষের জান কবজ করো, তবে তুমি বলে দাও কতদিন আমার হায়াত বাকি আছে। যদি হায়াত কম থাকে তাহলে হায়াতটা কিভাবে বাড়ানো যায় এই বিষয়ে তুমি একটু ফিকির করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও আমি মানুষের জান কবজ করি, এইটা ঠিক। কোন মানুষের মৃত্যু কখন হবে, কোন জায়গায় হবে, কোন সময় হবে এটা আমি জানি না, এটা জানে আমার আল্লাহ। ও বন্ধু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যেহেতু বলেছো তাহলে রব্বুল আলামিনের সঙ্গে কথা বলে দেখা যেতে পারে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য আরশ মহল্লায় চলে গেলেন। আরশ মহল্লার পিছনে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন। ওগো আল্লাহ, আপনার পয়গম্বর ইদ্রিস তার হায়াত কোন পর্যন্ত বাকি আছে, হায়াত কতদিন বাকি আছে, বা হায়াত বাড়ানো যায় কিনা এই বিষয় নিয়ে আপনার কাছে এসেছে, অর্থাৎ আপনার কাছে আসছে হায়াত বাড়ানোর জন্য। রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও আজরাইল, আমি তোমাকে কিছুক্ষণ পরে অর্ডার করতাম আমার আরশ মহল্লার পিছনে পয়গম্বর ইদ্রিসের জান কবজ করো। যেহেতু আজরাইল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছে, আর দেরি করো না, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার রূহটা নিয়ে আসো। তো মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন পৃথিবী নামক জমিনে প্রতিটা প্রাণীকে সৃষ্টি করেছেন, আর এই প্রাণীর মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করা লাগবে। একজন পয়গম্বর হয়ে রব্বুল আলামিনের দরবারে গিয়েছেন হায়াত বাড়ানোর জন্য। হায়াত বাড়াইতে গিয়ে হায়াত আর বাড়াইতে পারেন নাই, সেখানে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগলো। এই জন্য আপনি যেখানেই পালান না কেন, যেখানেই আপনি থাকেন না কেন, মৃত্যু আপনাকে গ্রাস করবে। মৃত্যু যদি আপনার গভীর সমুদ্রের তলদেশে লেখা থাকে তো আপনি কোটি কোটি টাকা খরচ করে সাবমেরিন ভাড়া করে হলো সেখানে চলে যাবেন, আর চলে গিয়ে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই জন্য মহতারাম পৃথিবী নামক জমিনে আসছি, চিরদিন থাকা যাবে না, চিরদিন থাকার কোনো সম্ভাবনা নাই। রব্বুল আলামিন যে জন্য প্রেরণ করেছেন ওই জন্য রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিনের জন্য আমার জিন্দেগি ব্যয় করে দিব। নামাজের সময় হলে নামাজ আদায় করব, যাকাতের সময় হলে যাকাত আদায় করব, রোজার সময় হইলে রোজা পালন করব, হজ ফরজ হইলে হজ আদায় করব, হালাল হারাম তমিজ করে নিজের জিন্দেগি পরিচালনা করব। এমন কোনো কাজ করব না যে কাজ করলে জাহান্নাম ছাড়া উপায় নাই। মৃত্যুর স্বাদ যেহেতু গ্রহণ করা লাগবে, আর বাহাদুরি করার সময় নাই।
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হলে রব্বুল আলামিনের পরিপূর্ণ গোলামি করা লাগবে। জন্য আমি আপনাদের সামনে এই মৃত্যুর বিষয় নিয়ে আলোচনা করলাম। কি জন্য? রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, তুমি যদি তোমার জিন্দেগি, হায়াত নামক জিন্দেগি যদি আমি রব্বুল আলামিনের জন্য ব্যয় করতে পারো, তাহলে তোমার জন্য আমি রব্বুল আলামিন এমন এক জান্নাতের ব্যবস্থা করে রেখেছি, মরতে দেরি আর ওই জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। তো আপনারা আমরা পৃথিবী নামক জমিনে কিভাবে চলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম, সমাজের মধ্যে সালাম প্রতিষ্ঠা করো, আর যারা ক্ষুধার্ত তাদের মাঝে খাবার বিতরণ করো। এই দুইটা আমল রব্বুল আলামিনের পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। আজকে আমাদের মধ্যে সালামের প্রচলন নাই, সালামের আমল নাই। আজকে আমরা যারা বড় তারা আমরা সবসময় ছোটদের থেকে সালাম পাওয়ার প্রত্যাশা করি, সালাম বড়রা দেই না ছোটদেরকে। এবং যারা ক্ষুধার্ত তাদের মাঝে খাবার বিতরণ করি না। এই দুই আমল আমাদের অনেকের ভিতরে নাই। এই জন্য মহতারাম ভাইও, রব্বুল আলামিনের পয়গম্বরের এই কথার উপরে আপনি যদি আমল করতে পারি, তাহলে সমাজের মধ্যে রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বর্ষিত হয়ে যাবে, সমাজটা এক শান্তি সুশৃঙ্খল হয়ে যাবে, আর সমাজের মধ্যে ক্ষুধার্ত ব্যক্তি থাকবে না। রব্বুল আলামিন আপনাকে আমাকে পরিপূর্ণ রব্বুল আলামিনের দরবারে, রব্বুল আলামিনের জন্য আপনাকে আমাকে সবসময় নিজের জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন।